10ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা আর তার আগেই চূড়ান্ত প্রস্তুতি গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গঙ্গাসাগর মেলায় যাবেন প্রস্তুতি খতিয়ে দেখতে। তার সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কিছু কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। বৈঠক রয়েছে তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10ই জানুয়ারি শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা যাব গঙ্গাসাগর মেলার দিকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, 10ই জানুয়ারি শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গঙ্গাসাগরে যাবেন প্রস্তুতি খতিয়ে দেখতে। তার কি কর্মসূচি রয়েছে আজকে সেখানে গিয়ে? দেখো, প্রথমে বলি অনন্যা, আর কিছুক্ষণ পরেই যদি একদম ওয়েদার যদি ঠিকঠাক থাকে, কারণ এই মুহূর্তে গঙ্গাসাগরী চত্বর জুড়ে পুরো ওয়েদার পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে, এবং ঠিকঠাক যদি থাকে সব, তাহলে কিন্তু ঠিক 1টা নাগাদ কিন্তু হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী আসার কথা হেলিপ্যাডে, এবং তারপর তিনি সেখান থেকে যাবেন হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এবং তারপর সেখান থেকে তিনি যাবেন কপিলমুনি আশ্রমে আসবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক কপিলমুনি আশ্রমের সামনে, এবং এই মুখ্যমন্ত্রীর আশাকে বলে নয়, পুরো মেলাকে যাতে নিরাপত্তা মোড়কে ঘিরে ফেরা যায় তার জন্য রয়েছে একাধিক সেখানে ওয়াচ টাওয়ার রয়েছে, প্রায় 15,000 পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সুন্দরবন পুলিশ জেলা সূত্রে। আমি আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন মানুষকে বলবো দেখানোর জন্য এই মুহূর্তে মন্দির চত্বর এবং মন্দির চত্বরকে কেন্দ্র করে পুলিশি বেষ্টনী দেখতে পাচ্ছ। সেই পুলিশ কিন্তু নিরাপত্তা এই মুহূর্তে সেই করা হচ্ছে এখানে, কারণ ইতিমধ্যে জানো যে কেবল এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রায় কয়েক কোটি মানুষ আসে প্রত্যেকবার এই মেলায়, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, বিদেশ থেকেও আসে পুণ্যার্থীরা এখানে কপিলমুনি আশ্রমে এবং গঙ্গার স্নান করে। ইতিমধ্যেই সেই মেলার প্রস্তুতির কাজ কিন্তু একদম শেষ প্রান্তে রয়েছে। একবার মুখ্যমন্ত্রী আসবেন, কারণ মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি যাতে এই মেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেদিকে একদিকে যেমন জলপথে নজরদারি রয়েছে কিন্তু সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি, এবং সেখানে কন্ট্রোল রুম করা হয়েছে, যে কন্ট্রোল রুম থেকে কিন্তু 24 ঘন্টা মনিটরিং করা হচ্ছে। অর্থাৎ মেলা চত্বরকে কেন্দ্র করে জলপথ স্থলপথ মিলিয়ে 24 ঘন্টায় যাতে কোনো রকম যাতে নিরাপত্তার অভাব বোধ না হয়, প্রতি মুহূর্তে সেই কন্ট্রোল রুমে মনিটরিং করা থাকছে। এবং এই 10 তারিখ থেকে মেলা শুরু হবে প্রকারত, কিন্তু তার আগে এই প্রস্তুতি হয়েছে, কেন মুখ্যমন্ত্রী এর আগেই নবান্নে বৈঠক করেছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে, বিভিন্ন যে দপ্তর এখানে কাজ করবে সে সমস্ত মন্ত্রীদের নিয়ে, এবং সেখানে তিনি যে পরিকল্পনা করে দিয়েছেন সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত তা একদম বুঝে নিতেই কিন্তু তিনি আসবেন। একদিকে যেমন তিনি ভারত সেবাশ্রমের সঙ্গে যাবে, কপিলমুনি আশ্রমে আসবেন, পাশাপাশি কিন্তু বৈঠক করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে, ঠিক শেষ মুহূর্তে কোন জায়গায় বাকি রয়েছে এবং তিনি সবটা বুঝে নেবেন। এবং তার দৃষ্টিভঙ্গি হচ্ছে মেলাতে আসা সমস্ত মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেটা কিন্তু দেখার। কেন তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু এই মেলাকে কেন্দ্র করে জাতীয় মেলার ঘোষণার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কেন্দ্রীয় সরকার টনক নড়েনি। বুড়িগঙ্গা নদীর উপরে কিন্তু সেখানে ব্রিজের কথা বলেছিলেন বহু আগে থেকে মুখ্যমন্ত্রী, যাতে এই যারা পুণ্যার্থীরা আসে, যে কোটি কোটি পুণ্যার্থী আসে, তাদের কষ্ট যাতে লাঘব হয়, তারা করেননি, কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেনি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্থির করেছেন যে রাজ্যের তার যে স্বল্প আর্থিক ক্ষমতা, সেই আর্থিক ক্ষমতা দিয়েই কিন্তু এই ব্রিজ তৈরি করবেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা যতদূর জানতে পারছি যে এই বুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ তৈরি করার যে ডিপিআর, সেই ডিপিআরও কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ বারবার অভিযোগ যেটা করছেন মুখ্যমন্ত্রীর আগেও করেছেন যে কুম্ভ মেলাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার আর্থিক অনুদান দিল। এই এত বড় মেলা যে রাজ্যের মেলা, সেই মেলাকে কিন্তু কেন্দ্রীয় সরকার একটি পয়সাও দেয় না, এবং উপরন্তু এখানকার যে আয় সেই আয় নিয়ে চলে যায় অন্য রাজ্যে। অর্থাৎ বলা যেতেই পারে যে এখানে তো কিন্তু রাজ্যের বঞ্চনা, যেখানে কোটি কোটি মানুষ আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সুরক্ষার দায়িত্ব কিন্তু কাঁধে তুলে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাদের জন্য একদিকে যেমন বিমার ব্যবস্থা রয়েছে, পাশাপাশি প্রতিটি জিনিস কিন্তু তার নজরে রয়েছে। একদিকে যেমন জলপথে পরিবহন কি ব্যবস্থা থাকবে, সবাইকে নিয়ে বৈঠক করে কোনো রকম খামতি রাখছেন। আমি আরেকবার বলবো আমার প্রতিনিধি মানুষকে, দেখতে পাচ্ছি যে কেবলমাত্র এই যে নিরাপত্তার ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী আশাকে কেন্দ্র করে যেমন নিরাপত্তা রয়েছে, প্রায় 15,000 সেখানে কিন্তু পুলিশ মোতায়েন থাকছে এই মেলাকে কেন্দ্র করে, এবং ওয়াচ টাওয়ার থাকছে চারিদিকে, ওভারক্রাফ্টের মাধ্যমে জলপথেও কিন্তু সেখানে নজরদারি হচ্ছে, এবং পুলিশের পক্ষে নজরদারি থাকবে, পাশাপাশি নজরদারি থাকছে
মহিলাদের সুরক্ষা কিন্তু এই মেলা কিন্তু বড় চ্যালেঞ্জ। কারণ জানো যে উদ্ভূতি যে পরিস্থিতি রয়েছে বাংলা, সেই পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বড় চ্যালেঞ্জ রাজ্যের কাছে এই সুষ্ঠুভাবে এই মেলা করা, এবং তা সেই চ্যালেঞ্জ কিন্তু মুখ্যমন্ত্রী নিয়েছেন। এবং সেই জায়গায় কিন্তু বাড়তি মোতায়েন, পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে যেমন এখানে উইনার্স বাহিনী কিন্তু সচল রয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন প্রান্তে কিন্তু প্রত্যেকটি পকেটে কিন্তু সেখানে সাদা পোশাকের পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঘটতে না পারে, এবং তার জন্য ব্যবস্থা রয়েছে। এবং প্রতি মুহূর্তে নজর যেমন দাঁড়ছে পুলিশ কন্ট্রোল রুম থেকে, পাশাপাশি কিন্তু নজরদারি হচ্ছে জেলা আধিকারিকরা, এবং মুখ্যমন্ত্রী পুরো বিষয়টার উপর নজরদারি রেখেছে। এবং সেই জায়গায় সেই নজরদারির জায়গা এবং কাজের প্রস্তুতি কতটা, আর কিছুক্ষণ পরেই যদি ওয়েদার সব ঠিকঠাক থাকে, আবহাওয়া যদি ঠিকঠাক থাকে, মুখ্যমন্ত্রী 1টা নাগাদ আসবেন, হেলিকপ্টারে তিনি নামবেন। এবং সর্বদিকে বড় বিষয় আটটি যে অনুষ্ঠানে আসবে, যে জানো যে কিছুদিন আগেই বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের প্রায় 95 জনের ট্রলারকে করেছে, 95 জন মৎস্যজীবী সহ যে ট্রলার আটক করেছিল বাংলাদেশ সরকার। এবং সেই ট্রলারের যে যারা রয়েছেন, মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছিলেন এবং বলেছিলেন অবশেষে কিন্তু সেই বন্দি মুক্তি, অর্থাৎ বলা যেতে পারে যে ভারতীয় মৎস্যজীবীদের আটক করেছিল সেই বন্দি মুক্তি, তারা কিন্তু সেই মুক্তি ইতিমধ্যেই তাদের মুক্তি দিয়েছে। এবং সেই তারা কিন্তু থাকবেন এই হেলিপ্যাড চত্বরে, এবং সেখানে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন। এবং পাশাপাশি যে এই বন্দি মুক্তি, যে ভারতীয় যারা যে বন্দী ছিল, সেই বন্দীদেরও ছাড়া হয়েছে, বেশ কিছু বাংলাদেশি যারা মৎস্যজীবী ছিল তাদেরকেও ছাড়া হয়েছে। অর্থাৎ সব মিলে বলা যেতে পারে এই মুখ্যমন্ত্রীর যে দাবি ছিল যে ভারতীয় যে মৎস্যজীবীদের যাতে বাংলাদেশ সরকার আটক করেছিল তাদেরকে মুক্তি দিতে হবে, সেই মুক্তির জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী সফল, এবং তাদেরকে ছাড়া হয়েছে। তারা আজকে আসবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন সেই হেলিপ্যাড চত্বরে। এবং এর পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি সরকারি কিন্তু অনুষ্ঠানও রয়েছে, এবং সেক্ষেত্রে একদিকে যেমন তিনি আসবেন, বিভিন্ন বিষয় ঘুরিয়ে দেখবেন, আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, তার পাশাপাশি তিনি ভারত সেবার সঙ্গে যাবেন এবং কপিলমুনি মন্দিরে আসবেন, এবং তিনি এখানে পুজো যেমন দেবেন, পাশাপাশি মহন্তীর সঙ্গে কথাও বলবেন। এখানে যারা মহন্তী রয়েছেন, যিনি প্রধান মহন্তী, তার সঙ্গে কথা বলবেন। কারণ আমরা দেখেছি গতকালে আমরা কথা বলছিলাম মহন্তী সঞ্জয় দাসের সঙ্গে, তিনি যেটা প্রস্তুতি জানিয়েছেন, তিনিও কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে, যে এত বড় মেলা, সেই মেলাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার কোনো রকম তাদের সহায়তার হাত বাড়ায় না। যদিও তাদের দাবি ছিল যে কেন্দ্রীয় সরকার এই মেলাকে সফল করার জন্য সহায়তা করুক। একদিকে যেমন এই কেন্দ্রীয় রয়েছে, পাশাপাশি রয়েছে ভাঙন, জানো যে এই গঙ্গাসাগর অঞ্চলে ভাঙন প্রবণ অঞ্চল, সেক্ষেত্রে রাজ্য সরকার তার নিজস্ব সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে কিন্তু চেষ্টা করে যাচ্ছে সাগরকে রক্ষা করার। সেই জায়গায় কেন্দ্রীয় সরকার হাত বাড়িয়ে দিলে সেটা আরও ভালো মতো করতে পারতো, এটাও কিন্তু দাবি রেখেছেন প্রধান মহন্তী সঞ্জয় দাস। ধন্যবাদ তোমায় দেবাশিস। আমাদের সঙ্গে সরাসরি গঙ্গাসাগর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। 10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে গঙ্গাসাগরে।